ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 15.1 পেজ নাম্বার 209 এর কোয়েশ্চেন নাম্বার 7। দেখো, ও কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের ওপর পি যে কোনো একটি বিন্দু। চলে এসো ছবিতে। এখানে একটা বৃত্ত আছে যার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। একটা ব্যাসের যে কোনো বৃত্তের যে কোনো একটা ব্যাস, তার উপর পি হচ্ছে যে কোনো একটি বিন্দু। তাহলে এই ও বিন্দু দিয়ে আমি একটা ব্যাস অঙ্কন করেছি। চাইলে এখানে একটা নাম দিতে পারো, এস হচ্ছে একটা ব্যাস ও বিন্দুগামী, আর এই ব্যাসের ওপর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। ওকে, তারপরে কি বলছে, ওই ব্যাসের ওপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো, ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আর কি, কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। কিউ আর পি যুক্ত করেছি, যুক্ত করে বর্ধিত করলে সেটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এবার এই আর বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। যেটা কি করেছে, আর বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক বর্ধিত ওপি কে, বর্ধিত ওপি, এই যে ওপি তাকে আমি যদি এক্সটেন্ড করি, বর্ধিত করি, তাহলে কি হবে, এই স্পর্শকটা বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসপি ইকুয়ালস টু এস আর। আমাদের প্রমাণ করতে দিয়েছে। এইখানে দেখো, এই যে সরল রেখাটা পাচ্ছি, এসপি ইজ ইকুয়ালস টু এস আর, এইটা আমরা পরস্পরের সমান হবে সেটা দেখাবো। আমি এটাকে মার্ক করে দিলাম, একটু দেখে নাও। তো কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো, পড়ে নিয়ে আগে দেখো যে কি বলেছে, তারপর ছবি। তো যে কোনো প্রমাণে যেভাবে লিখতে হয় এটাও তোমরা নিজেরা খাতায় এইভাবে লিখে নেবে। প্রদত্ত প্রামাণ্য, এই কথাগুলো আলাদাভাবে আমি লেখাচ্ছি না, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এটা এখন তোমাদের মুখস্থর মতন হয়ে যাওয়ার কথা যে কিভাবে লিখতে হয়। প্রদত্ত মানে যেটুকু দেওয়া আছে প্রদত্তের ভেতর লিখে নেবে। তারপর হচ্ছে প্রামাণ্য, প্রমাণ করো যে এটাই হচ্ছে প্রামাণ্য। নেক্সট হচ্ছে অঙ্কন। এখানে আমরা কি অঙ্কন করেছি, ও আর যুক্ত করি, ছোট্ট একটা অঙ্কন, ও আর যুক্ত করি। তারপর হচ্ছে প্রমাণ। প্রমাণটা ভালোভাবে দেখো কিভাবে প্রমাণটা হচ্ছে। আমাদের কি প্রমাণ করতে হবে, এসপি ইকুয়ালস টু এস আর। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, কোনো প্রমাণ যে একরকম ভাবেই হবে এমন কিন্তু নয়, যে কোনো ভাবে তুমি এটাকে প্রমাণ করতেই পারো। আমি এখানে কোন লজিক ইউজ করেছি সেটা আগে বলে দিই, যে কোন লজিক ইউজ করে আমি এটাকে সমান দেখাবো, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে, আমাকে প্রমাণ করতে দিয়েছে এসপি ইকুয়ালস টু এস আর, এই দুটো বাহু পরস্পরের সমান, এটা আমরা প্রমাণ করব। এখানে দেখো, এসপি আর যে ত্রিভুজটা, একটা ছোট্ট ত্রিভুজ দেখতে পাচ্ছ, এসপি আর, এসপি আর এর এসপি আর এস আর সমান প্রমাণ করা মানে, যখন আমি সমান প্রমাণ করব সেক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে পারি এই দুটো কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এসপি আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস আর পি, এরা যদি ভূমিতে এই দুটো বাহু সমান দুটো কোণ তৈরি করে, তাহলে এটা কি হবে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটাকেই আমরা প্রমাণ করব যে এই যে ত্রিভুজটা রয়েছে এসপি আর, এই দুটো কোণ সমান দেখাবো। এবার সেই সমানটা কিভাবে দেখাবো, বিভিন্ন লজিক ব্যবহার করে আমরা এই জায়গায় আসব। এই দুটো কোণকে সমান দেখাবো, দুটো কোণ যখন সমান হয়ে যাবে তখন আমরা বলবো যে এই বাহু দুটো সমান। এটা আমি জাস্ট প্রমাণটা কিভাবে করতে চলেছি সেটা একটা হিন্টস তোমাদের দিয়ে দিলাম, যাতে তোমাদের এটা প্রথম থেকে ফার্স্ট লাইন থেকেই বুঝতে যাতে সুবিধা হয়। এবার চলে এসো আসল প্রমাণে। দেখো, ও পি কিউ, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও পি কিউ এর পি ও কিউ তো 90 ডিগ্রি, এটা তো বলেই দেওয়া আছে যে এটা লম্ব ও বিন্দুতে, এটা একটা লম্ব ওপির ওপর। তাহলে দেখো, আমি লিখলাম পি ও কিউ, অ্যাঙ্গেল পি ও কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ও পি কিউ এই কোণটার ভ্যালু কত, ও পি কিউ এর ভ্যালু হবে 90 ডিগ্রি মাইনাস পি কিউ ও। কারণ কি, কারণ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি যে দুটো কোণ পড়ে রইল তাদের সমষ্টি 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল ও পি কিউ আর অ্যাঙ্গেল পি কিউ ও ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে অ্যাঙ্গেল ও পি কিউ ইজ ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি কিউ ও। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এইবার চলে এসো ও কিউ আর ত্রিভুজে। এটা একটা বড় ত্রিভুজ রয়েছে ও কিউ আর। ও
ও কিউ আর এর ক্ষেত্রে দেখো ও কিউ ও আর দুটো কি, দুটো সমান বাহু। কারণ হচ্ছে কি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ তো কোনো আলাদা দৈর্ঘ্যের হতে পারে না। সেক্ষেত্রে এই যে ও কিউ আর, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহু দুটো হচ্ছে ও কিউ ও আর। সেক্ষেত্রে সমান বাহু দুটো এই যে ভূমি কিউ আর তার উপরে দুটো সমান কোণ তৈরি করবে, অর্থাৎ অ্যাঙ্গেল ও কিউ আর, ছবিতে দেখো অ্যাঙ্গেল ও কিউ আর ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও আর কিউ। ক্লিয়ার? এটাকে দিয়ে রাখলাম কত, দিয়ে রাখলাম সমীকরণ 2 হলো। তাহলে প্রথমে নিলাম এই ত্রিভুজটা, নেক্সট নিলাম বড় ত্রিভুজটা, তারপরে আমি নিচ্ছি এই দিকের এস ও আর। দেখো এস ও আর এই দিকের ত্রিভুজটা নিচ্ছি, ব্যাসের এই নিচের দিকে যে ত্রিভুজটা রয়েছে এস ও আর, সেটা নিয়ে কাজ করব। এস ও আর এই যে ত্রিভুজটা রয়েছে তার দেখো আর হচ্ছে কি, আর হচ্ছে স্পর্শবিন্দু, স্পর্শক অঙ্কন করা হয়েছে আরে। আর ও আর তাহলে কি, স্পর্শবিন্দুগামী একটা ব্যাসার্ধ। আমরা কি জানি, স্পর্শবিন্দুতে কোনো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। সেক্ষেত্রে অ্যাঙ্গেল এস আর ও ইকুয়ালস টু কি হবে, অ্যাঙ্গেল এস আর ও ইকুয়ালস টু 90 ডিগ্রি। চাইলে পাশে লিখে নিতে পারো, যেহেতু ও আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা লিখে নিলে ভালো হয়, লিখে নিতে পারো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই এটা 90 ডিগ্রি হলো। এবার এটা যখন 90 ডিগ্রি হলো, সেখান থেকে পি আর এস, এখানে যে ও আর এস রয়েছে বা এস আর ও, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলো, সেই 90 ডিগ্রিটার দেখো দুটো অ্যাঙ্গেল এখানে আছে, দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কে কে, একটা হচ্ছে পি আর এস প্লাস হচ্ছে ও আর পি। ওকে, তাহলে পি আর এস এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এই যে ত্রিভুজটা থেকে প্রমাণ করব লাস্টে, সেই ত্রিভুজটার যে কোণটা, এই কোণটাকে নিচ্ছি, এটা হচ্ছে পি আর এস ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ও আর পি। এবার দেখো এই যে অ্যাঙ্গেল ও আর পি যেটা, সেটাই তো আমার কাছে ও আর কিউ, একই তো কোণ। তাহলে আমি এখানে লিখছি ও আর পি এর জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর। কি করে, কারণ হচ্ছে ও আর পি যেটা, সেটাই হচ্ছে ও আর কিউ। পাশে লিখে দিয়েছি দেখো 2 নম্বর থেকে পাই, ও আর কিউ যেটা সেটাই হচ্ছে ও কিউ আর, সেজন্য এখানে লিখলাম 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর। এবার 90 ডিগ্রি মাইনাস যখনই আমি ও কিউ আর করবো, তখন আমার প্রথম ত্রিভুজটায় ফিরে এসো। প্রথম ত্রিভুজটায় দেখো 90 ডিগ্রি থেকে যদি আমি ও কিউ আর কে বাদ দিই, তাহলে কে পড়ে থাকবে, এই অ্যাঙ্গেলটা, এটাকে অ্যাঙ্গেল ওপি কিউ, যেহেতু ওপি কিউ ইজ ইকুয়ালস টু এস পি আর। আবার দেখো ওপি কিউ ইজ ইকুয়াল টু, এই দুটো কোণ সমান, এরা কিরকম কোণ, এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, লিখে নাও বিপ্রতীপ কোণ, এরা সমান, বিপ্রতীপ কোণ বলে এরা সমান হচ্ছে। তাই এই যে ও পি কিউ যেটা রয়েছে, ও পি কিউ এর জায়গায় আমি লিখলাম এস পি আর, ও পি কিউ এর জায়গায় লিখলাম এস পি আর। তাহলে আমরা কি লিখতে পারবো, এদিকে যে পি আর এস রয়েছে, পি আর এস ইকুয়ালস টু হচ্ছে এস পি আর, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এই দুটো কোণ, এই যে ত্রিভুজটা রয়েছে এস পি আর এর অ্যাঙ্গেল এস পি আর ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস আর পি, আমি প্রমাণ করে দেখালাম এখানে। এই দুটো কোণ যখন সমান হচ্ছে, তখন অবশ্যই এই ত্রিভুজটা কিরকম হবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার বাহুর কোণ দুটো সমান, এস পি ইকুয়ালস টু এস আর। তো প্রমাণিত, এটাই আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল। তাহলে এখানেই এই প্রমাণটা কমপ্লিট হলো। এটা খুব ভালোভাবে একটু দেখে নিও কিভাবে করলাম। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর পুরোটা নোট ডাউন করে নাও। আজকের জন্য ক্লাস এইটুকুই, নেক্সট ডে আমরা অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।